এই কল্যাণটা শুধু এই পরিবারের হইল না, আজকে এই কল্যাণের, এই পারমাত্মিক কল্যাণের ভাগে আমরাও ভাগীদার হয়ে গেলাম। এটাই গৌর হরি বল। যেটা আমাদের থাকতে করা উচিত। আমরা পরের বাড়ি হরির কথা শুনতে শুনতে আমাদের সকলেরও কল্যাণ হয়ে গেল। এই যে হরিবল হরিবল বললাম, সঞ্চিত হয়ে গেল, সঞ্চয় হয়ে গেল। আগামী জন্মে যদি আমার কোনো কথার উত্তর দিতে হয় ভগবানকে, আমি আজকের কথা তুলে ধরতে পারবো যে অমুক দিন এই বাড়িতে আমরা ভক্ত সঙ্গে হরিবল ধ্বনি করেছিলাম। হে ভগবান, তুমি না বললে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ হরিব। সেই দিন তো আমরা বারংবার হরিবল হরিবল। তাহলে আমাদের ঋণ শোধ করো, তারপর আমাদের শাস্ত্রী বিধান করো। আমরা সকলেই ভাগ্যবান, ভাগ্যবানকে আশ্রয় করে আমরাও ভাগ্যবান, আমরাও তো ভাগ্যবান, ভাগ্যবানকে আশ্রয় করে আজ আমরাও ভাগ্যবান। আর এই ভাইদের বলবো, আমার বাবাদের বলবো যে তোমাদের অনেক জন্মের ভাগ্য। আজকে 3 বছর ধরে আমি শুধু এখানে হরিকথা হবে বলছিলাম, 3 বছর ধরে অপেক্ষা করছিলাম। তুমি সবাইকে নামি দামি প্রসাদ দিতে হবে এমন কোনো কথা না, কিন্তু তুমি যেন একটি বছর এই অঙ্গনে হরিকথা বাদ দেও না। যদি সংসারে আমি জীবিত নাও থাকি, যদি এই দিন আমি নাও আসতে পারি, তবেও যেন এই অঙ্গনে হরিকথা চলমান থাকে। হরিকথা সর্ব শাস্ত্র মধ্যে শ্রেষ্ঠ শাস্ত্র হরিকথা। আর যদি কেউ যজ্ঞ করে তাহলে হরিকথার মধ্যে যজ্ঞ হয়ে যায়। হরিকথা যজ্ঞ এই কলিযুগে শ্রেষ্ঠ। আমি আর বাড়াবো না। শুভঙ্কর আবার ঘোষণা দিয়েছে মৃত্যুঞ্জয় কীর্তন করবে। এক সময় এরা আমাদের অনেক সাথী ছিল, আবার যেন একটা মিলন হয়ে যাচ্ছে। এই মিলনে আমরা যেন সবাই একসাথে সাথী হতে পারি, এই আন্দোলনে যেন আমরা সবাই যোগদান করতে পারি। আর প্রত্যেককে অনুরোধ করবো, কলিযুগ সংঘবদ্ধ, কলিযুগের মানুষ সংঘবদ্ধ থাকবে। সবার কাছে আমার অনুরোধ থাকবে সংঘবদ্ধ থাকবেন। আর এই দুর্যোগপূর্ণ পরিবেশ, দুর্যোগপূর্ণ পরিবেশ আপনারা সকলেই অবগত আছেন আমি কি কথা বলতে যাচ্ছি। একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, আপনারা বিশেষ করে পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্ম নিয়ে কোন ছেলেরা, বৃদ্ধরা বা আমাদের যারা বুঝে এরা কিছু বলবে না, কোন ছেলেরা মোবাইলে কোন ধরনের বিদ্রুপ, হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম নিয়ে কোন বিদ্রুপ প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। এটা আপনাদের উচিত হবে না, এটা করতেও যাবেন না। কারণ আমাদের ধর্ম হলো সবাইকে প্রেম দেওয়ার ধর্ম, কাউকে ঘৃণা করার ধর্ম সনাতন ধর্ম না। এটা বারবার নির্যাতিত হবে, সনাতন ধর্মের উপর বারবার আঘাত আসবে। আমরা যেন আঘাতের পরিবর্তে প্রেম নিতে পারি। আর পার্শ্ববর্তী যে মুসলিম ভাইয়েরা আছেন, এই মুসলিম ভাইয়েরা আমাদের বন্ধু। আমরা ইসরায়েলে পড়ালেখা করেছি। আমি অনেক জায়গায় বলি, শুভঙ্করের মনে জানা আছে, আমার কোরআনে 11 জন হাফিজ আছে, কোরআনে 11 জন আমার বন্ধু। এটা আশ্চর্য হয়ে যাবেন এদের ব্যবহার দেখলে। এরা কত ভালোবাসার মধ্যে দিয়ে তারা কথাবার্তা চাল চলন করে। এমনই কি আমরা আমাদের একজনের গর্ভধারিণী মাকে আরেকজন গিয়ে আমরা নমস্কার করি, সালাম করি। আমি নিজে করি আমার বন্ধুর মাকে, আমার বন্ধুর মা, আমার আপমা, আমার বন্ধুর মা। সে কি হিন্দু কি মুসলমান আমার এটা পরিচয় নয়, পরিচয় হলো সে আমার বন্ধু, সে কোরআনে হাফিজ। এটাই আমার সবচেয়ে বড় ভাগ্যের কথা, সে কোরআনে হাফিজ। আর আমি ভাগবত কথার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি বা দাঁড়ে দাঁড়ে হরিকথা নিয়ে আসছি। কই আমাকে তো নিন্দা করে না, বরঞ্চ আমার এই বেশভূষা দেখে আমি 17 বছর পর আমার নিজ মাতৃভূমিতে গিয়েছিলাম। আমার এই বেশভূষণ দেখে তারা আমাকে এমন সুন্দরভাবে রিসিভ করলো
আমি তো এই জাতিকে ঘৃণা করার কথা কখনো বলতে পারি না। আর এই জাতির মধ্যে ইসলাম যারা মানে, মুসলমান যারা, এরা সত্যিকারের মুসলমান যারা, এরা পরের কোনো কনিষ্ঠ করতে পারে না। বজ্জাত জাতের মধ্যে কম জাত যারা আছে, তারাই পরধর্মের প্রতি হিংসা, পর নারী হরণ, পর ভূমি দখল, এগুলা এটা হলো বজ্জাতের কাজ, কোনো মুসলমানের কাজ হতে পারে না। আর আমি অনুরোধ করবো আপনাদেরকে পাঠের শেষাংশে যে আমরা সংখ্যায় অত্যন্ত কম, কিন্তু আমরা সংখ্যায় বেশি, কারণ আমাদের পাশে তারা আছে। আমি যত জায়গায় গিয়েছি প্রচার করতে গিয়ে আমার এই জগতে আমি কখনো তাদের নিকট হতে কোন ধরনের বিদ্রুপ আচরণ পাই না ব্যক্তিগতভাবে। অনেকে বলেছেন সাধুরা এখন বেশভূষা পরিবর্তন করে দিচ্ছে, তিলক বাদ দিয়ে প্যান্ট পরা আরম্ভ করেছে। না, এটা যারা করবে এরা নিজের ধর্মকে অপব্যবহার করবে, নিজের ধর্ম ত্যাগ করে দিল। স্বধর্মে নির্হিংস্র পরাধর্ম ভয়াবহ। পরের ধর্ম বলতে মুসলমানকে বুঝায় না, খ্রিস্টান বুদ্ধকে বুঝায় না। নিজ কর্তব্য সম্পর্কে যিনি সজাগ থাকবেন না, তাকেই পরধর্ম বলা হয়। এতে আপনি তিলক মালা আপনি ছাড়বেন না। আপনি তিলক মালা ধারণ করে যদি, আপনার তিলক মালা ধারণ করে যদি আততায়ী রাতে আপনার মৃত্যু হয়, তবু আপনি স্বর্গগামী হন। আর আমার জানা মতে কোন শ্রেষ্ঠ মুসলমান কোন সাধুর কাছে আঘাত আনতে পারে না। আর আপনাদের যে এরিয়াতে আপনারা আছেন, আমার থেকে ভালো আপনারা জানবেন, এই এরিয়ার ভালো ভালো মুসলিম ভক্তদের সঙ্গে আপনাদের যেন সুসম্পর্ক বজায় থাকে। এটা শুভঙ্করের বাড়িতে আমি বলেছিলাম, এখানেও বলে গেলাম। আশেপাশে আমার প্রতিবেশী, তাদের সঙ্গে যদি ভালো সম্পর্ক না রাখেন আপনি, তাহলে আপনি দেশের সম্পর্কে ভালো থাকতে পারবেন। দেশ ভালো নয়, দেশের সম্পর্কে আপনি ভালো থাকতে পারবেন না। এদিকে চিন্তা করে লাভ নেই। আমি আদার ব্যাপারী কি বলে না, যাদের খবর নিয়ে লাভ নেই। আমি মন্ত্রী মিনিস্টার হতে পারবো না, কিন্তু আমার বিবেক বুদ্ধি বলছে দেশ ভালো নয়। আমার আশেপাশে যারা আছে এই ভালো মানুষের সঙ্গগুলো করেন। এ যাতে মুসলিম হলেও তার সঙ্গ করুন, তার সহযোগিতা নেন, তার পরামর্শ নেন, আপনিও তাকে পরামর্শ দেন। বাঙালি জাতি হিন্দু মুসলমান একত্রে মিলেমিশে আবহমান কাল থেকে আমরা একত্রে আছি। মুসলমান ভাই আমাদের ভাই, যদি তাদের মধ্যে কেউ আমাদের বিদ্রুপ করে থাকে, এটা করুন, এতে নিয়ে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা তাদেরকে সম্মানের সহিত রাখবো এবং তারাও আমাদেরকে দেখে শুনে রাখবে। যদি কেউ কোনো মুসলিম ভাই আমার কথা শুনে থাকেন, আপনার চরণে ধরে বলছি, আপনি এখানে যারা আছে সবার সঙ্গে মিলেমিশে থেকে একটা সুন্দর পরিবেশ, আমাদের পিতৃব্য অর্থাৎ পূর্বপুরুষরা যেভাবে চলে আসছেন, আমরা যেন এইভাবে চলতে পারি, এই আশা ব্যক্ত করে বাংলাদেশ যেন ভাতৃত্বপূর্ণ বাংলাদেশ হয়, এই গ্রাম যেন ভাতৃত্বপূর্ণ গ্রাম হয়। হিন্দু মুসলমানের যেন আমরা কোন ধরনের সাম্প্রদায়িকতার মধ্যে পা না রাখি, আমরা যেন সমস্ত সাম্প্রদায়িকতা ভঙ্গ করে এক প্রাণ এক জাতি হয়ে হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে পারি, এই আশা ব্যক্ত করে এই গৃহস্বামীর সকলের মঙ্গল কামনা করে উপস্থিত ভাগ্যবান গৌর ভক্তবৃন্দ আপনাদের মঙ্গল কামনা করছি, গ্রামবাসীর মঙ্গল কামনা করছি। সাথে সাথে যারা আজকের এই মহতি ভাগবতী সভায় উপস্থিত হয়েছেন, ভগবান জগন্নাথের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত, ভগবান আপনাদের উপর কৃপা বর্ষণ করে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ভাগবতী কথা এখানেই বিশ্রাম রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি। ভগবান গৌর হরি আপনাদের সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণ। এবার মৃত্যুঞ্জয় আর শুভঙ্করের খেলা দেখো সবাই মিলে। হরি বল। রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে শ্যাম সুন্দর মদন মনোরথ বিহারী জয় গোকুলা রাধা কান্ত জয় রাধে কৃষ্ণ গোবিন্দ
গোবিন্দ গোপাল রাধে রাধে जय राधे कृष्णा